ইরানের স্মরণকালের ভয়াবহ হামলা শুরু হয়েছে মার্কিন ও ইসরায়েল বাহিনী। মধ্যরাত থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এবার তেহরানের প্রধান তেল শোধনাগার ও জ্বালানি ভান্ডারগুলোকে লক্ষ্য করে শুরু হয়েছে ভয়ঙ্কর বিমান হামলা। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানকে স্বৈরশাসক মুক্ত করতেই তাদের এই অভিযান। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার এই যুদ্ধে এক বিন্দুও ছাড় দিতে নারাজ ইরান। তেহরানের আকাশে লাল কালো আভা। এক সপ্তাহের ব্যবধানে ইরানকে কয়েক দশক পিছিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সর্বাত্মক যুদ্ধে নেমেছে ওয়াশিংটন ও তেল আবিব। রোববার চালানো হয় ইতিহাসের অন্যতম বড় কৌশলগত হামলা। আমেরিকা ইসরায়েল জোট জানায়, ইরানের নৌ বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধুই থাকবে ইতিহাসের পাতায়। তেহরান অভিযোগ করে নতুন হামলায় পানির লবণমুক্ত করার স্থাপনায়ও হামলা চালিয়েছে যৌথ হামলাকারীরা। তেহরানের রাজপথে অ্যাম্বুলেন্স ও গোলা ফেলে দখলদার জোট। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সেখানেই মধ্যরাতে চালানো হামলায় একটি হোটেলে 4 জন সহ মোট 41 জন নিহত হন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংরক্ষণ কেন্দ্রগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, কোনো সমঝোতা নয়, বরং ইরানে শান্তিপ্রিয় এক সরকার প্রতিষ্ঠা করবে ওয়াশিংটন। একই সাথে আইআরজিসির হাতে মার্কিন সেনা আটকেরও দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। অন্যদিকে তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলার লক্ষ্য ইরানকে বিভাজন নয়, বরং মুক্ত করা। অন্যদিকে ইরান বলছে, এটা তাদের অস্তিত্বের লড়াই। পাল্টাপাল্টি এই অবস্থানে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে, বিশ্ব পরাশক্তির পরিবর্তন ঘটবে, নাকি তারই অপেক্ষায় পুরো দুনিয়া। বিএম নিউজ 24।